আর এই যে হচ্ছে শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো গো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসি বেশ ভালো আছি। তো আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আশা করছি আমার আজকের এই দিনটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। মায়ের বাড়ি থেকে আসার পর তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করিনি, মানে হচ্ছে কী কী এনেছি না এনেছি ওইগুলো তো বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে ছিল এই ভিডিওগুলো অনেক আগের ছিল, করে রাখা ছিল। তো এই যে দেখো, দেখতেই পারছো এখানে কিন্তু কোয়াশ, লেবু, তারপর হচ্ছে বেগুন, মানে সব কিছুই কিন্তু বাঁধাকপি আমার মা দিয়েছিল। আর সেইগুলি আমি কি রান্না করেছি, মানে রান্না করার কিছু পাচ্ছিলাম না বলে ভাবছিলাম চলো সব কিছু মিলিয়ে একটা সবজি করে নেব। তো সবজি করলে কি হবে বলো তো, সবজিটা আমরা সবাই খাই তাই না? কারণ নিরামিষ দিনে বলো বা এমনিই দেখবে সবজিটা ভালোই লাগে। অনেক সময় ডাল, তারপর সয়াবিন, ডিম এগুলো খাওয়ার থেকে মনে হয় মাঝে মাঝে একটু সবজি খেলে মনটা অনেকটা ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয়। আর এই যে দেখো এখানে বিছানার উপরে মানে ছেলের বইপত্র একদম এলোমেলো হয়ে থাকে সত্যি, কারণ কি জানি না, ও প্রত্যেকটা দিন যখন পড়তে বসবে বা উঠে যাবে তখনই কিন্তু ওর সব কিছু আমাকে গোছাতে হয়। হ্যাঁ জানি, মা হয়ে ছেলের বা মেয়ের জিনিসগুলো গোছাতে হবে, একদমই তাই। তবে তার পাশাপাশিও নিজেকে একটু সচেতন হতে হবে, তাই না বলো? ও তো নিজেও তো কিছু না কিছু শিখবে, সব সময় কি আমার উপরে নির্ভর করে থাকতে হবে? তো ওকে চেষ্টা করি টুকটাক করে যে না, তুমি তোমার কাজটা তুমি নিজে করো, তাহলে ভালো হবে। জীবনে বাড়তে পারবে, বুঝতে পারবে জিনিসগুলি কখন কি করা উচিত, কোন জিনিস কখন কাজে লাগে কেউ আমরা বলতে পারি না। তো যাই হোক, এখানে দেখো আমি কি যেন ভয়েসটা দিয়েছিলাম, আর ভয়েসটা না ভিডিওর সাথে কোনো ম্যাচ করছিল না বলে আবার আমি মিউট করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিওগুলি তোমাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে মনে হঠাৎ পড়েছে, আমি বলেছিলাম তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর বেশি বেশি করে ভালোবাসা দিও। তো জানো তো, প্রত্যেক মেয়েরাই কিন্তু মায়ের বাড়ি বলো বা বাপের বাড়ি আসার পর থেকে 1-2 দিন কিন্তু মনটা খুব বেশি খারাপ থাকে। যেমন আমার দেখো, এটা হচ্ছে কি আমি মায়ের বাড়ি আসার পরের দিনের ভিডিও। দেখো চারিদিকটা কি অবস্থা, মানে এত মানে জিনিসপত্র, কাপড় চোপড় সব এলোমেলো হয়ে গেছে। আর একটু জানালাটা খুলে দিয়েছি, বাইরের একটু বাতাস ঢুকবে করে। আর এই যে দেখো উপরে আমাদের সপরি গাছ, তো সপরি গাছগুলি কি বলো তো, সপরি গাছগুলি দেখতে বেশ সুন্দর লাগছিল, সবুজে ঘেরা। আর না অনেক অনেক মাকড়ের জাল হয়ে গেছে, দেখতে না একদম ভালো লাগছিল না। তো ভাবলাম যাই হোক, যখন জানালা খুলেছি তখন এগুলো কিন্তু একটু পরিষ্কার করে নেব। আর জানো তো বন্ধুরা, মায়ের বাড়ি থেকে আসার পর মনটা খুব খুব খারাপ ছিল, কেন জানি না, মানে এতই মনটা খারাপ ছিল যে মনে হচ্ছিল আর একটু যদি থাকতে পারতাম তো সত্যি খুব ভালো হতো, কিন্তু কি জানি থাকতে পারিনি। তো কি আর করব, থাকতে পারিনি, কারণ ছেলে না বেশি দিন থাকতে চায় না, আমি থাকলেও কিন্তু ও থাকতে চায় না। তো যাই হোক, বাচ্চারা যা চায় তাই। আবার মনে হলো যে ও যদি অসুস্থ হয়ে পড়ে কি আর করা যাবে। 2 দিন জানো তো মাকে খুব জ্বালিয়েছি, একটু পর পর মাকে ফোন করছি, বলছো কি করছো, ভালো লাগছে না, মনটা আমারও খারাপ লাগছে, মানে এগুলো কথা বলছিলাম। তো মারও মানে একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি একাই তো তোমরা জানো। তারপর ঘরটা একদম নীরব হয়ে যায়। তো মায়ের মনটা
খারাপ, সাথে সাথে আমার মনটাও খারাপ ছিল, কিন্তু কি করা যাবে বলো। ভাবলাম সব কিছু মিলেই চলতে হবে। বিয়ে হওয়ার পর না মানে বাপের বাড়ি করলে তার হবে না, মানে শ্বশুর বাড়িটাও দেখতে হবে। তো যাই হোক, এত কিছু বুঝি বন্ধুরা, তারপরেও জানো তো এত কিছু এই সংসারের জন্য করি, তারপরও না অবহেলা পেতে হয়। কি আর করব বলো, কিছু করার নেই। এটাই হচ্ছে মনে হয় আমার কপাল। অনেক সময় খুব বেশি দুঃখ লাগে, আবার অনেক সময় মানে আবার মনে মনে একটু ভাবি ঠিক আছে কি করব। কিন্তু জানো তো আগে থেকে আমার অনেকটাই হাসি কমে গেছে। আগে সব সময় আমি হাসতাম, কিন্তু এখন না সেই হাসিগুলো আর পাই না। তো যাই হোক, তোমরা কি আমার ভিডিও দেখে বোরিং হচ্ছ? এই কান্নাকাটি কী সব নিয়ে বসে আছি। আসলে কি বলো তো, আমি যখন ভয়েস দিই জানো তো, ভয়েসটা দেওয়ার সময় মানে এত আওয়াজ, এত হই হুল্লোড়, মানে আমার মনে হয় আমি ভয়েসটা ভালো করে দিতেই পারছি না। তখন মাইন্ডটা না ডাইভার্ট হয়ে যায়, অন্যদিকে চলে যায়, তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, ওইদিকে আমার সবজি ধোয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আগে একবার ধুয়েছি, তারপর আবারও একটু বেশি করে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। কারণ জানো তো সবজির মধ্যে একটু বালু বা কিছু হলে আমার বর কিন্তু আবার খাবে না। আর বর কেন সেটা আমারও ভালো লাগে না। আমার মনে হয় প্রায় পরিষ্কার করে একটু বেশি জল যাক না কেন, তবুও ভালো হবে। তো যাই হোক, ওইদিকে আমার সবজিটা অলমোস্ট ধোয়া হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। আর রান্নাটা কি করি না করি সবটাই তোমাদের সাথে পরে দিকে শেয়ার করব। এখন এই যে দেখো, চাল আমি নিয়ে নিচ্ছি, আর এই ডিবির মধ্যেই আমাদের চাল রাখা আছে। কারণ জানো তো যখন শেষ হয়ে যায় অল্প অল্প করেই চাল আনা হয়, ওই জন্য আর কি কম। এক বস্তা আনার আমাদের এত ক্ষমতা নেই গো, তাই অল্প অল্প করেই মানে চলছে আর কি। মধ্যবিত্ত পরিবারের লোকেরা কি করে সংসার করে বুঝতেই তো পারছো। আর এই যে দেখো, আমার বর খেতে বসে পড়েছে। তো বরকে ভাত দেওয়ার পর আমি একদমই ছাদের উপরে চলে গিয়েছিলাম। আমার কিছু মানে কাপড় চোপড় ছিল, তো সেই কাপড় চোপড় ভাবলাম চলো এগুলো মেলে দিই। তো অনেকটাই রৌদ্র উঠে গেছে, পরে আবারও ছাদে আসব। কিন্তু ভাবলাম এখন যেগুলি গতকালকে মানে আমি রেখে দিয়েছিলাম, এগুলি এখনও পর্যন্ত মেলা মানে আমি এখনও পর্যন্ত শুকাতে পারিনি। তো ভাবলাম চলো এগুলো শুকিয়ে দিই, তাহলে অনেকটা আমারও সুবিধা হবে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এই যে বন্ধুরা দেখো, গাছগুলি মানে আমাদের উপরে ছাদের উপরে আর একটা পাখির আওয়াজ শুনতে পারছো কি না, খুব আস্তে আস্তে হচ্ছে আর কি, খুব ভালো লাগছিল। আর এই যে দেখো, মানে একদম ছোট্ট কচি আর কি ভেন্ডি, এখনও বড় হচ্ছে না। আর এই যে দেখো আমাদের ছাদের উপরে কেরেল মানে তিত করলা, সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট ফুলগুলি, আর জানো তো এত রোদ্রের মধ্যে না এই ফুলগুলি যেন কেমন মানে কেমন হয়ে গেছে। তো যাই হোক, হঠাৎ করেই বৃষ্টি চলে এলো। এই যে দেখো, এই তো ছিল রৌদ্র, হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আর বৃষ্টি পড়ার পর জানো তো, এই যে দেখো আমি হাতটা একটু বাইরে বের করে দিয়েছি, কিন্তু কি বলো তো হাতের মধ্যে কিন্তু জল পড়ছে না গো। তো বাইরের বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছিল, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে দেখো আমাদের পাশে ঘর হচ্ছিল। চলো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলো কি কি রান্না করেছি একটু দেখানেই শেয়ার করি। এই যে এখানে আমি রান্না করেছি সবজি, তো কালারটা কেমন জানি একটু হয়ে গেছে, তো একটু ইগনোর করো। তো এখানে একটা করে আমি সবজি করে নিয়েছি। আর কি করেছি চলো, আর এই যে হচ্ছে বড়া, মানে এটা হচ্ছে নালির বড়া, বড়া বলি। তো এগুলো তোমরা কে কী বলো অবশ্য জানিও। তো এটা একদমই মুচমুচে আর খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমি এখনও পর্যন্ত খাইনি, খাবো, মানে আমার বর বলেছে বেশ ভালোই হয়েছে। তো এটা ছিল। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে এই যে মুখি দিয়ে ছোট মাছ দিয়ে, এটা আমার শাশুড়ি মা রান্না করেছে, আমাদেরকে অল্প দিয়েছে। বাস বর খেয়েছে, খাওয়ার পর এই যে রয়ে গেছে, এগুলো দিয়ে এবার আমি ভাত দিয়ে খেয়ে নেব। তো চলো খাওয়াটা শুরু করি, খাওয়ার পর আবারও ফিরে আসছি।
তো দেখো বন্ধুরা, এবার আমি খেতে বসে পড়েছি, কারণ বরের খাওয়া কখন হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আমি খেতেও পারিনি, কারণ আমি ভিডিও এডিট করতে বসেছিলাম। তো ভিডিও আমার এডিট করা হয়ে গেছিল। তো ভাবলাম চলো এবার খাবো, খেয়ে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে স্নানটা করে নেব। আর তোমরা আমার ভয়েসগুলো ভালো করে শুনতে পারছো কি না বন্ধুরা বুঝতে পারছি না, কারণ আমার না গলাতে খুব খুব ব্যথা করছে। ভালো করে ভয়েসটা মনে হচ্ছে দিতে পারছি না, খুব তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি এরকম লাগছে, কিন্তু না গো, খুব আস্তে করেই দিচ্ছি। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো কত সুন্দর না, একদম পুরো রোজ পুরো দেখতে। এটা অ্যাকচুয়ালি আমার ছেলে কি করেছে, একটা খেলনাতে মানে মানে খাওয়ার প্যাকেটের মধ্যে পেয়েছিল, এটা ভিজিয়ে রেখে দিয়েছিল এই যে এই গ্লাসের মধ্যে। আর তারপরে এটা ছোট্ট ছিল, ফুলে 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 দেখো কত বড় হয়ে গেছে। দেখতে ভীষণ ভালো লাগছে না, বাচ্চাদের জিনিস, তাই না? তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার ছেলে কিন্তু ছোট্ট একটা রোজ কতটা বড় হয়ে গেছে, ভিজে রেখেছিল। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে গো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা করে লাইক করে দিও। আর হ্যাঁ, একটু প্লিজ তোমরা একটু এই দিদিভাইয়ের পাশে থেকো আর একটু বেশি করে শেয়ার করে দিও গো। এই যে দেখো এত গরম দিচ্ছিল, তাই বলছিলাম যে ফ্যান না থাকলে সত্যি বসা যায় না। ওইদিকে গরম, আর গরমের মধ্যে সব থেকে বেশি বারবার কারেন্টে চলে যায়। তো এই হচ্ছিল আর কি, কারেন্টটা চলছিল, একবার যাচ্ছিল একবার আসছিল। তো হঠাৎ করেই না কারেন্ট চলে এলো, আর আমি ভয়েসটা না মিউট করে দিয়েছিলাম, মানে অরিজিনাল ভয়েসটা, কারণ কারেন্ট আসার পর না মানে আমি কথা বলছিলাম তো শোনা যাচ্ছিল না তাই। তো যাই হোক চলো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবার চলে আসবো সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই কিন্তু খুব খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলি প্লিজ একটু শেয়ার করে দিও, আর সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করবে না। টাটা।